স্টেডিয়ামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রঙিন গ্যালারি দেখে মনে হবে এটি আন্তর্জাতিক কোনো স্টেডিয়াম। সবুজ ঘাসে সমতল মাঠ, আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত ভবন। তবে এটি কোনো আন্তর্জাতিক স্টেডিয়াম নয়। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। ক্রীড়াঙ্গনে কুষ্টিয়ার ভূমিকা প্রশংসনীয়। ক্রিকেট, ফুটবল কিংবা সাঁতার সব ইভেন্টেই এ জেলার খেলোয়াড়রা সুনাম কুড়িয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের খ্যাতি ছড়িয়েছেন এ জেলার সন্তান হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ মিথুন আর এনামুল বিজয়দের মতো তারকারা। তবে ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মানসম্মত মাঠ কিংবা স্টেডিয়াম না থাকায় জাতীয় কোনো প্রতিযোগিতার ভেন্যু থেকে বঞ্চিত হয় এ জেলার মানুষ। এতে নতুন খেলোয়াড় তৈরিতেও দেখা দেয় প্রতিবন্ধকতা। নতুন এই স্টেডিয়াম উদ্বোধনের ফলে এ জেলায় ক্রীড়াঙ্গনে নবজাগরণ তৈরি হবে বলে মনে করেন ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্টরা। আমাদের কুষ্টিয়াবাসীর সহ সারা বাংলাদেশের শহীদ আবরার হচ্ছে একটি নাম, একটি চেতনা, একটি অবিস্মরণীয়, একটি অনুকরণীয় একটি নাম। তো সুতরাং শহীদ আবরারের নামে আজকের এই দীর্ঘদিনের আমাদের প্রতীক্ষার যে কুষ্টিয়ার শহীদ আবরার স্টেডিয়াম, এটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে। তো এই জন্য আমরা আনন্দিত অত্যন্ত, এবং আমরা শুধু এইটার উদ্বোধন করেই যে আমাদের দায়িত্ব শেষ তা না। কুষ্টিয়াতে হচ্ছে একটা স্পোর্টসের জন্য একটা বলা যায় যে আতুরঘর। তো এই জন্য এই স্টেডিয়ামটা হবে আমাদের জন্য একটা মাইল ফলক, এবং আমাদের এই জায়গাটা স্টেডিয়ামকে কেন্দ্র করে সামনের দিনে আরও খেলাধুলা, শরীরচর্চা সহ বিভিন্ন আনুষঙ্গিক যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা কুষ্টিয়াবাসী আরও বেশি করে পাবে ইনশাআল্লাহ। এবং আমরা চাই এটা আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম হয়ে গড়ে উঠুক আগামীতে ইনশাআল্লাহ। আমাদের এই স্টেডিয়াম থেকে, আমরা যে স্টেডিয়াম থেকে ছোটোবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছে, এই স্টেডিয়াম থেকে হাবিবুল বাশারের মতো ক্রিকেটার থেকে শুরু করে এনামুল হক বিজয় দিয়ে আরও অনেকেই তৈরি হয়েছে। তো আমি একটা মেসেজ গভর্নমেন্টকে দিতে চাই, সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিস্টের আমলে বেশ কিছু জায়গা অ্যাকোয়ার করে তারা বিভিন্নভাবে ভোগ দখল করেছে, বিভিন্নভাবে বাড়িঘর করেছে। এই জায়গাগুলো উদ্ধার করে আমরা যদি খেলার মাঠে পরিণত করি, তাহলে আমাদের দেশে ক্রীড়া একটা সম্পদ, যে সম্পদটা নিয়ে আমরা গর্ব করি, এই সম্পদটাকে আরও বড় করে তৈরি করা সম্ভব। আমাদের মিডিয়া কর্মীর মাধ্যমে আমরা দেখতে পাই যে অমুক জায়গা দখল হচ্ছে, অমুক জায়গা বাড়িঘর হচ্ছে, অবৈধ জায়গা দখল হচ্ছে। তো এই জায়গাগুলোকে যদি আমরা একটু ক্লিয়ার করতে পারি, তাহলে আমাদের ছেলেমেয়েরা অন্তত বাড়ির কাছে কিছু খোলা জায়গা থাকে, সেখানে তারা খেলাধুলা করে একটু নিজেদেরকে তৈরি করতে পারে। এবং আমি মনে করি যে এইখান থেকে তারা আস্তে আস্তে একজন বিশ্বমানের প্লেয়ার হিসেবে তৈরি হতে পারবে। শুধু ছেলেদের ক্ষেত্রেই না, মেয়েদের ক্ষেত্রেও সমান একটা ভূমিকা রাখে। একটি স্বৈরাচারের পতনের পরে শহীদ আবরার ফাহাদের নামকরণের মাধ্যমেই যেন এর কার্যক্রম শেষ না হয়ে যায়। আমি আশা করব আমাদের যুব সমাজকে, আমাদের শিশু কিশোরদেরকে যেন মাদক, মিডিয়া, মোবাইলের আসক্তি, ইন্টারনেটের আসক্তি থেকে মুক্ত করে তাদেরকে মাঠমুখী করে। শরীরচর্চা, আমরা জানি ক্রীড়া দেয় সুস্থ দেহ। আমি আশা করব যে প্রশাসন এই আন্তর্জাতিক মানের এই সুন্দর স্টেডিয়ামটিকে এবং কুষ্টিয়া জিমনেশিয়ামটিকে ছিল, এই দুটোকেই এমনভাবে তারা ব্যবহার করবে যেন এখান থেকে যুব সমাজ নেশার দিকে না যায়, যুব সমাজ ধূমপানের দিকে না যায়, ইন্টারনেটের আসক্তির দিকে না যায়। তারা শরীরচর্চা, শরীর গঠন এবং মানসিক এবং দৈহিক গঠনের মাধ্যমে তারা একদিকে যেমন দীর্ঘায়ু লাভ করে, তেমনি তারা সব কিছু থেকে একটা সুস্থ ধারার চিন্তা চেতনা নিয়ে আসতে পারে, এই আশাবাদ আমি ব্যক্ত করব। শুরুতেই এই স্টেডিয়ামের নাম শেখ কামাল স্টেডিয়ামের নামকরণ করা হলেও বর্তমানে এই স্টেডিয়ামের নামকরণ করা হয় বুয়েটের মেধাবী শিক্ষার্থী কুষ্টিয়ার সন্তান শহীদ আবরার ফাহাদের নামে। ছেলের নামে স্টেডিয়ামের নামকরণ করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবরার ফাহাদের মা রোকেয়া বেগম। কুষ্টিয়াবাসী সবাই ওকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই যে স্টেডিয়ামের নাম করছে, এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এটাই বলি যে মহান রাব্বুল আলামিন এই স্টেডিয়ামকে যিনি হেফাজতের দায়িত্ব, সে যেমন আবরার অল্প বয়সকে সবার কাছে সম্মানিত করেছেন, মহান রাব্বুল আলামিন যেন এই স্টেডিয়ামকে ঠিক সেইভাবে হেফাজত করে, এটাই আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করছি। পূর্বেও 3 জন আসামি পলাতক ছিলেন, এখন আর একজন হয়তো পালাই গেছেন, এতটুকু আমি জানতে পারছি। তো এখন এটাই যে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করা হয় এবং তাদের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছে আইন তাদের জন্য যে রায় কার্যকর, যে রায় হবে
তারা সেটা যেন কার্যকর করে আর কি। বৃহস্পতিবার দুপুরে এই স্টেডিয়ামে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তিনি বলেন, আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসন বিরোধী সংগ্রামের চেন। তাকে আজীবন স্মরণ করতে কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড, সে যে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য এই বিষয়টি ক্যাবিনেটেও উঠেছে, আমরা কথা বলেছি এবং আমাদের আইন উপদেষ্টা তিনি আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং আমরা দ্রুত সময়ের মধ্যে যারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে পারি। স্টেডিয়ামটা আজকে উদ্বোধন করলাম, আমার প্রত্যাশা থাকবে যে কুষ্টিয়াবাসী এটার যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করবে এবং খেলাধুলার সাথে জড়িত যারা আছে, জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন সহ সবাই খেলাধুলাকে প্রমোট করবে, প্রণোদনা দিবে। যথেষ্ট অংশগ্রহণের মাধ্যমে এখানকার খেলাধুলার উন্নতি ঘটায় এবং এখান থেকে আমরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার মতো খেলোয়াড় পাই। অবশেষে কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের অপেক্ষার ঘটল অবসান। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের। প্রায় 40 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামে থাকছে আধুনিক মানের সকল সুযোগ সুবিধা। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, কুষ্টিয়া।